যুবক ভাই, আমি হাত জোর করে বলি, দোস্ত আমার, আমি এটুকু অনুরোধ করলাম, আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখন অনেক জনপ্রিয়তা, অনেক মানুষ হয়, অনেক মানুষের ওয়াজ হনে ইতান দিয়ে কিছু হইতো না, না আমার না আপনার, বরং আমরা প্রত্যেকেই আমাদের জীবনের মধ্যে যেন ভারসাম্যতা আনি। আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার, ব্যালেন্স দরকার। আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ তাআলা বারবার বলছে, কোরআন বারবার বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছে, বান্দা শোনো, আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি দিছি, তো তুমি এমন করতেছো কেন? এই হাসি, এই কান্না, এই রোদ, এই বৃষ্টি, এই আলো, এই বাতাস, এই আকাশ, এই জমিন, এই রাত্র, এই দিন, এই উপার্জন, এই ক্ষেত, এই ফুল, এই ফল, এই ফসল, স্ত্রী নামের এই মহিলা, মা নামের ওই মহিলা, বাচ্চা নামের এই সন্তান, তোমার দেহ, তোমার শরীর, তোমার সব আয়োজন তো আমার দেওয়া, তো সব কার? এ তো আমার দেওয়া বান্দা, এ তো আমি দিছি তোমার জন্য, তোমারে দেওয়ার জন্য, ভোগ করার জন্য দিছি তো আমি তো তোমার সব চাহিদা আমি দিছি। মাকে দেখলে তোমার কলিজায় একরকম মনে হয়, তোমার স্ত্রীকে দেখলে তোমার দিলে ভিন্ন রকম মনে হয়, এই ভিন্ন রকম অনুভূতি তা আমি দিছি। আমি যদি এক করে দিতাম, দুজনরে যদি মা মনে হইতো, কথা বলে না, মা আর বিবি যদি দুজন মা হয়ে মনে হইতো, অথবা মা আর বিবি দুজনকে যদি বিবি মনে হইতো, ও মিয়া কি হইতো তখন? এই সংসার চলতো, এই দুনিয়া চলতো, যে মাকে মনে যা মনে হয় তা স্ত্রীকে তাই মনে হয়, অথবা স্ত্রীকে যা মনে হয় মাকেও তাই মনে হয়। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমি তোমার জিন্দেগির প্রতি অবস্থার এই পরিবর্তন, এই কায়নাতের এই বর্ণাঢ্য আয়োজন, এ তো আমার দেওয়া। তা আমি তো বাদ দিতে বলি নাই, আমি তো বিয়ে করতে নিষেধ করি নাই, আমি আল্লাহ তো উপার্জন করতে নিষেধ করি নাই, আমি তো খাবার খাইতে নিষেধ করি নাই, আমি পেশাব করতে নিষেধ করি নাই, আমি পানি পান করতে নিষেধ করি নাই, আমি স্বামী স্ত্রী মিলিত হইতে নিষেধ করি নাই, কোলের বাচ্চা আদর করতে তো আমি নিষেধ করি নাই।